হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন 1টা বাজে, আমি রান্নাঘরে হাজির হলাম। তো সবাইকে, গুরুজনকে আমি প্রণাম দিলাম, ছোটো থেকে আশীর্বাদ। আর আমি মাথাটাকে পাতলাম, তোমরাও আমাকে একটা আশীর্বাদ দেবে। তো রান্নাঘরে এখন বাচ্চাদের তো দোল পুজোতে ছুটি হয়ে গেল, তো কাল থেকে তো ছুটি হয়ে গেল। তো বাচ্চাদের নিয়ে আমি এখন আর ব্যস্ত হয়ে গেলাম। তো আজকে আমার হাজব্যান্ড যে আছেন, যাবেন নেমন্তন্ন বাড়িতে, অন্নপ্রাশনা আছে, ছেলের আছে। তো উনি ওখানে যাবেন। বাচ্চাটাকে কাপড় জামা খেলনা সব কেনা হয়ে গেছে, প্যাক করে দিয়েছি, গিফট গিয়ে দিয়ে আসবেন। তো আমি তো আর যেতে পারবো না, কেন কি আমার হাজব্যান্ডের আজকে ছুটি নেই। আজকে আর কালকে 2 দিন অফিস থাকবে, স্যাটারডেরও অফিস ছিল। তো যেহেতু আমি বললাম কি তুমি ওদিক থেকে বেরিয়ে যাও আর তুমি ওখানে চলে যাও, তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো বাচ্চাদের নিয়ে যাওয়া একটা ঝামেলা আমার হয়, 2টো বাচ্চা নিয়ে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মাইন্ড করে চলতে হবে। তো আমি যেতে পারলাম না, শরীরটাও আমার ভালো নেই। তো তাই জন্যে বাড়িতেই রান্না করছি। বাচ্চাদের বললো মা ম্যাগি করে দিও, ম্যাগি খেয়ে নেবো। একপাশে ওদেরকে ম্যাগি করে দিয়ে চান্দান করে কখনো খেয়ে নিয়েছে। তো এবার আমি রান্নাঘরে ঢুকলাম। তা রান্নাঘরে ঢুকলাম, তো প্রথমে আমি ডিম চাপিয়েছি, মুরগির ডিম করব, তো ডালনা করে দেবো। এই যে এটাকে চাপিয়ে দিয়েছি, এটা ততক্ষণ সেদ্ধ হোক। তারপরে আমি ভাতটা বসিয়ে দিই, দেরি হচ্ছে, বাচ্চারা খাবে, তাই জন্য আর ভালো লাগছে না শরীরটা। তো এই যে জল নিয়ে নিয়েছি ভাতের, আমি ভাতটা চাপিয়ে দিই। উনুনটা চালিয়ে ভাতের জলটা বসিয়ে দিলাম। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি চালটা ছেড়ে দিই। মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপরে আমি চালটা ঢেলে দেবো। এই যে চাল ঢাললাম, ঢাকা দিয়ে। এবার আমার ভাত দুটো মশলা রেডি করে রেখেছি, আদা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, বেটে রেখে দিয়েছি, খালি এটা সেদ্ধ হবে। তারপরে এটাকে আমি রান্না করে দেবো আর ভাত করবো, আর কিছু করতে পারবো না। মনে হতো তো একটু বাচ্চাদের চিপস ভেজে দেবো, এটা দিয়ে খাইয়ে দেবো, প্রথম পাতে ঘি দিয়ে আমি খাইয়ে দেবো। তারপরে আপনারা দেখতে থাকবেন আমি রান্নাটা করি। ভাত আমার হয়ে গেছে, এবার ফ্যানটা আমি গেলে দেবো। এই যে বাচ্চাদের জন্য কাটোরাওয়ালা চিপস আর ফিঙ্গার ফিশওয়ালা চিপস, এই যে বাচ্চাদের জন্য ভেজে দিয়েছি। বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, তো তাই জন্য আমি ফ্যানটা গেলে নিই। তারপরে তিনটে মাছ ছিল, মাছগুলো ভেজে দিচ্ছি। ভাতে চলে করবো না তো ভাজা মাছ খাবো বাচ্চারা মানে আমার মেয়েটা খায় না মাছ। আরও একজন আছে, তার জন্য বানিয়ে দিচ্ছি। মাছটা আমি কড়াতে তুলে দেবো।
ওটা সেদ্ধ হয়ে গেছে, ওটা ঠান্ডা করছি, তারপর ওটাকে ছাড়িয়ে নিই। মাছগুলোকে আমি ছেড়ে দিই, রোস্ট করছি আর কি।